এই যে জাদুর প্রভাব, এটা কি আল্লাহ তাআলার অনুমতি ছাড়াই হয়? আল্লাহ তাআলার অনুমতি ছাড়া হয় না। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ স্বাধীন করে দিয়েছেন, ফ্রিডম দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন যে বান্দা তুমি চাইলে ভালো কাজও করতে পারো, তুমি চাইলে খারাপ কাজও করতে পারো, এটা তোমার জন্য আমি আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিলাম। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, এই জাদুর ঘটনা আমার আল্লাহর নবীর উপরে এসেছিল। এই ঘটনাটি ঘটেছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বনু জুরাইক গোত্রের এক ইহুদি, যার নাম হচ্ছে লাবিদ ইবনুল আসাম। নাম কি? সবাই বুঝতে পারবেন না, এখানে যারা আলেম রয়েছেন তারা বুঝতে পারবেন, তারা পুরো নামটা বলতে পারবেন। আপনারা শুধু বলেন নাম কি? লাবিদ। সেই ইহুদি ব্যক্তির নাম কি? জোরে বলতে হবে, নাম কি? লাবিদ। লাবিদ ইবনুল আসাম সেই ইহুদি ব্যক্তি, বনু জুরাইক গোত্রের এক ইহুদি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে জাদু করেছিল, সে ব্ল্যাক ম্যাজিকটা এমন ভাবে করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো বিভিন্ন রকমের লোকজন যেত তার খেদমত করার জন্য, তার খাদেম হিসাবে। তো সে কোনোভাবে তার বাড়ির কন্যার মাধ্যমে সে কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি তিনি ম্যানেজ করেছিলেন। কোন কোন হাদিসে এসেছে যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, আবার কোন কোন জায়গায় এসেছে সেই চিরুনির সঙ্গে যে চুল থাকে সেই চুল এবং চিরুনি, সেই চুল মোবারক এবং চিরুনি সেই ইহুদি যে কোনো ভাবে ম্যানেজ করলো। ম্যানেজ করার পরে সেই ইহুদি কি করলো, সে এরপরে 11টা ফু দিল। কয়টা ফু দিল? 11টা গিট্ট দিল, 11টা ফু দিল। এবং খেজুর গাছের একটা কি বলে ওটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা নিল। নেওয়ার পরে সেখানে সে কি করলো, সেই চুলগুলো গিট্ট করলো। 11টা গিট্ট। কয়টা গিট্ট? 11টা ফু আর 11টা গিট্ট দিয়ে একটি কূপের মধ্যে নিক্ষেপ করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাদু করার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যেদিন আমার পালা, অর্থাৎ যেদিন আমার ঘরে থাকার পালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক একদিন এক এক স্ত্রীকে সময় দিতেন। তো মা আয়েশা বলছেন, যেদিন আমার পালা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছে ঠিকই, কিন্তু তিনি আমার দিকে মনোনিবেশ না করে, আমার পিছনে সময় ব্যয় না করে তিনি আল্লাহ তাআলার সঙ্গে সময় ব্যয় করছেন। আমি কিছুটা অবাক হলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর প্রভাব খুব একটা বেশি পড়তে পারে নাই। আমাদের উপরে সেই জাদু করা হলে আমাদের অবস্থা হয়তো ভয়াবহ হয়ে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই জাদুটা করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করার পরে কিংবা করে নাই, তিনি মা আয়েশাকে বলতেন যে আমি কি এই কাজটা করেছি? মা আয়েশা বলতেন, না আপনি যেটা করেন নাই। আবার বলতো যে আমি মনে হয় এই কাজটা করেছি। মা আয়েশা বলতেন, না আপনি এটা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি কি এই কাজটা মনে হয় করি নাই। মা আয়েশা বলতেন, না আপনি ওযু করেছেন। মানে এইরকম অবস্থা, খুব একটা যে তার অবস্থা খারাপ হয়েছিল এমনও না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এমন অবস্থা, তিনি তার মা আয়েশার ঘরে যখন গেলেন, তিনি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। তো কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলছেন যে, আয়েশা শোনো, আমি যে বিষয়টা জানার জন্য আল্লাহ তাআলার কাছে বলছিলাম, আল্লাহ তাআলা আমাকে সেটা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, কি জানিয়েছে? আল্লাহর নবী বলছেন, আমি নিদ্রায় গিয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, তখন আমি স্বপ্নে দেখলাম দুইজন সাহাবী। কয়জন সাহাবী? বুখারীর মধ্যে এসেছে দুইজন সাহাবীর মধ্যে একজন ছিলেন জিবরাইল আর একজন ছিলেন মিকাইল। তো এই দুইজন সাহাবী, আল্লাহর নবী বলছেন, একজন আমার মাথার কাছে বসেছে আর একজন আমার পায়ের কাছে বসেছে। কোথায় বসেছে? তো একজন আরেকজনকে প্রশ্ন করছে যে, তুমি কি জানো যে আল্লাহর নবীর কি হয়েছে? তিনি বললেন, হ্যাঁ জানি। তিনি আবার অপর পাশ থেকে প্রশ্ন করছেন, কি হয়েছে বলো তো? তিনি বললেন যে আল্লাহর নবীকে জাদু করা হয়েছে। এবার সেই অপর সাহাবী আবার প্রশ্ন করছে, কে জাদু করেছে বলো তো? তিনি বলছেন, লাবিদ ইবনুল আসাম। আল্লাহর নবী বলছেন, আমি আরো মনোযোগ সহকারে শুনছি
যে কি বলে, কে করেছে, কোথায় করেছে, এটা জানার জন্য আমি আরো মনোনিবেশ করলাম। আল্লাহর নবী এমন কথা বলছেন। তারপরে সেই সাহাবী কি বলে, সেই ফেরেশতা প্রশ্ন করছে যে কোথায় করেছে, কিভাবে করেছে, তুমি কি জানো? বললো হ্যাঁ। কে করেছে? লাবিদ ইবনে আল-আসম করেছে। সে কি করেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সংগ্রহ করে তিনি এইভাবে কূপের মধ্যে নিক্ষেপ করে তিনি জাদু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এবার কি করলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন? এবার তিনি তার সাহাবীদেরকে নিয়ে সেই কূপের মধ্যে কূপের পানিগুলো সেচলেন। সেচার পরে অনেক খুঁজে কাদামাটির ভিতর থেকে সেই জাদুটোনা করার সেই চিরুনিটা তিনি বের করলেন। বের করার পরে মা আয়েশা বলছেন, ওগো আল্লাহর নবী, এই ঘটনাটা কি সবাইকে জানিয়ে দেওয়া উচিত না? আল্লাহর নবী বললেন, এটা যদি আমি জানিয়ে দিই তাহলে লোকজন আমার চুল মোবারক কেমন ছিল, এভরিথিং, এগুলো নিয়ে তারা বেশি বেশি গবেষণা শুরু করে দিবে। অর্থাৎ আমি চাই না এগুলো নিয়ে ফিতনা ফাসাদ হোক। আল্লাহর নবীর উপরে স্বয়ং আল্লাহ তাআলার পরে সবচাইতে যিনি শ্রেষ্ঠ, তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহর নবী সবচাইতে শ্রেষ্ঠ। তাকে যদি জাদুটোনা করা হয় তাহলে আমাদেরকে কেন করা হবে না? আমাদের উপরেও করা হয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, কি করলে এই জাদুটোনা থেকে আমার উম্মতেরা বাঁচতে পারে, আমি বাঁচতে পারি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন সূরা নাস এবং সূরা ফালাক। আপনারা কি চান যে আপনাদের উপরে যদি 11টা গিট্ট করা হয়, আপনারা কে কে চান যে আপনারা সেই গিট্ট ছড়াতে চান? কে কে চান? হাত তোলেন। গিট্ট ছড়াতে চান 11টা? আল্লাহ তাআলা বলছেন, ও আল্লাহর নবী, আপনার উম্মতদের উপরে যদি 11টা গিট্ট করা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 11টা আয়াত দিলাম। কোন 11 আয়াত? সূরা ফালাকের 5টা আয়াত আর সূরা নাসের 6টা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এই 6টা আয়াত পড়ে যখন সকাল সন্ধ্যায় কোন বান্দা যখন নিজের শরীরকে জারফুক করবে, পৃথিবীর কোন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এবার আসেন যে এই জাদুটোনা